আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। অবশেষে আমাদের যে কাঙ্ক্ষিত টোকেন আমরা মাইনিং করেছি এতদিন কষ্ট করে, সেই টোকেনের আমাদের যে ভ্যালুটা সেটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমরা যে কয়েনটা মাইনিং করেছি তার যে রেওয়ার্ডটা দেওয়ার কথা সেটা দিয়ে দিয়েছে। সেটা চেক করব আজকে। পাশাপাশি অ্যাকচুয়ালভাবে আসলে টোকেনের প্রাইস কত হতে পারে না হয় আমি কিছু কথা আগে বলতে চাই। কারণ হ্যামস্টার কাম্বার থেকে যদি ভালো পরিমাণ প্রফিট যদি কমিউনিটি না পায়, নেক্সট টাইমে এই যে নতুন প্রজেক্টটি এটিতে কিন্তু কাজ করবে না দেন। কারণ হ্যামস্টার কাম্বারে বর্তমানে অ্যাক্টিভ মেম্বার কিন্তু 80 মিলিয়ন মেম্বারদের মধ্যে কিন্তু বিশেষ করে আমি যতটুকু নলেজ আমার ক্রিয়েট করেছি 70 থেকে 60 মিলিয়ন কিন্তু একদমই নতুন ইউজার। তারা আগে কখনো ক্রিপ্টোতে কাজই করেনি, জাস্ট হ্যামস্টার কাম্বারটাই কাজ করেছে। যদি তারা এখান থেকে প্রফিট না পায় তাদের কিন্তু মন থেকে মনোবলটা হারিয়ে যাবে এবং নেক্সট টাইমে যে আপডেটগুলো আসবে, যে ইয়ারড্রপগুলো আসবে সেখানে কিন্তু তাদের কাজ করার আগ্রহটা কমে যাবে। যার কারণ ওরা বুঝবে যে হ্যামস্টার কাম্বার যেখানে আমাদেরকে পেমেন্ট করেনি এতদিন কাজ করার পর, সেইখানে আর কোন ইয়ারড্রপ আমাদেরকে এইভাবে পেমেন্ট করবে। সো এরকম একটা সন্দেহের বিষয় থেকে যাবে। সো আমি অ্যাকচুয়ালভাবে আজকে আপনাদের মাইন্ড থেকে সন্দেহগুলো দূর করার চেষ্টা করব, পাশাপাশি যৌক্তিক কিছু কথা বলার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ খুবই ইম্পর্টেন্ট ভিডিও করতে যাচ্ছে এটা। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক করে দিবেন। আচ্ছা, প্রথমত আমি আপনাদেরকে দেখাই যে আমরা যে কাজ করেছিলাম এতদিন সে কাজের বেনিফিটটা আমরা কি পেয়েছি। প্রথমত আমি ইয়ারড্রপে চলে আসলাম। ইয়ারড্রপে চলে আসার পর আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু হ্যামস্টার কাম্বারটা আমাকে 233টি টোকেন দিয়েছে। 233টি টোকেন দিয়েছে। নেক্সট আনলক মানে আমাকে যখন লিস্টিংয়ের সময় আমি এখান থেকে 27টি টোকেন আনলক করতে পারবো এবং আনক্লাইম মানে 205টি টোকেন আমাকে প্রতি মাসে মাসে হয়তো তারা দিবে। আচ্ছা, যাই হোক, এগুলা আসছে পরের বিষয়। এখানে কিন্তু প্যাসিভ ইনকাম পেয়েছি মাত্র 12টি, আমার টাস্ক ছিল না। ফ্রেন্ডের থেকে পেয়েছি 65টি, অ্যাচিভমেন্ট ছিল না, এবং কি থেকে 155টি পেয়েছি। এখন মূল কথা হচ্ছে, এখন আমাদেরকে যে একটা অ্যালোকেশন আমাদেরকে কনভার্ট করে দিয়েছে, তারা ক্যালকুলেশন করে দিয়েছে। এখানে আমাদের টোটাল আমার টোকেনটা এসেছে 233। সো আপনাদের হয়তো কারো বেশি কারো কম থাকবে। এখানে কিন্তু আমি কাজ তেমন করিনি, আমি 101 দিন কাজ করেছি, তার মধ্যে কিন্তু আমি এটাই গেইন করতে পেরেছি। এখান থেকে আমি কাজ করলে হয়তো আরও বেশি পাইতাম। তবে এখানে আমি যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে যাচ্ছি, একটা জিনিস লক্ষ্য করবেন, একটি টোকেন যদি অ্যাজ এ মিম টোকেন হয় তখন কিন্তু এরকম আপনাদের সংখ্যাগুলো বেশি দেখায়, আর ভালো টোকেনের কিন্তু এরকম সংখ্যাগুলো বেশি দেখায়। এখানে যে সংখ্যাগুলো দেখছেন, যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা, 233 পরে একটা ডট দেওয়ার পর কিন্তু আরও 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি সংখ্যা দেওয়া আছে। এর অর্থ কী? আসলে ভালো কয়েন, যেমন আপনার বিটকয়েনে যদি লক্ষ্য করেন, বিটকয়েনে কিন্তু অনেকগুলো এরকম মেন টোকেনের পরে কিন্তু থাকে। পাশাপাশি কিন্তু মিম কয়েন যেগুলো আছে এগুলোতে কিন্তু অনেক বেশি টোকেনে থাকে, মানে সংখ্যাটা বেশি থাকে আর কি। যাই হোক, এখন আমি প্রাইস নিয়ে যে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে, তাদের টোটাল সাপ্লাই কত 100 বিলিয়ন। আমি একটু করে আপনাদেরকে রিসার্চ করেছি যতটুকু, ওইখান থেকে একটু করে আপনাদেরকে বলতে চাই। আমি পূর্বের যে তাদের আপডেটটা ছিল বাইন্যান্সের থেকে, ওইখান থেকে আপডেটটা দিতে চাই। যদি আপনারা এখানে চলে আসেন, এখানে কিন্তু আমি অনেকক্ষণ ধরে এটা ঘাটাঘাটি করেছি। এখানে কোনো সার্কুলেটিং সাপ্লাই নিয়ে কোনো কথা বলেছি কিনা, কারণ অ্যাকচুয়ালভাবে প্রাইসের উপর ডিপেন্ড করছে, কয়েনের উপর ডিপেন্ড করছে প্রাইসটা। সো এখানে প্রাইসটা কেমন হতে পারে এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু তাদের প্রাইসের উপর বা কয়েনের উপর। এখান থেকে আমি জাস্ট একটা জিনিস পেয়েছি বারবারই, তাদের কিন্তু যে টোকেনটি বলেছে তারা কিন্তু 100 বিলিয়ন টোকেন তাদের টোটাল টোকেন। এবং এখানে কিন্তু পেয়ার যদি আপনি বলতে দেখেন তাহলে হ্যামস্টার কাম্বারের সাথে কিন্তু ইউএসডিটি পেয়ার রয়েছে। এখানে আমি একটু ক্লিয়ার করি, ইউএসডিটি পেয়ার রয়েছে এখানে, আবার বিএনবি পেয়ার রয়েছে, এফডিইউএসডি রয়েছে, আবার ট্রাই রয়েছে। যাই হোক, এখন আপনাদেরকে আমি আরেকটি জিনিস দেখাই। এখানে হ্যামস্টার লাঞ্চ পুলের যে ডিটেলস আছে, এখানে ডিটেলসের মধ্যে কিন্তু টোটাল সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন। এখান থেকে আমি অনেক চেষ্টা করেছি, অনেক দেখেছি, কোথাও কিন্তু আমি তাদের সার্কুলেটিং সাপ্লাইটা খুঁজে পাইনি। সো এখানে প্রশ্ন হচ্ছে এখন প্রাইজের ক্ষেত্রে, যদি তারা তাদের সার্কুলেটিং সাপ্লাইটা কম করে দেয়, মানে অনেক ইউজার 80 মিলিয়ন ইউজার ভাই, তারা যদি 100 বিলিয়ন যদি কয়েন যদি আসলে যদি তারা যে সম্পূর্ণ যে মার্কেটে নিয়ে আসে তাহলে কিন্তু আরও বেশি টোকেন পাওয়ার কথা। আর যদি তারা সার্কুলার সাপ্লাই আকারে মনে করেন আপনারা ওরা 5 মিলিয়ন কিংবা 10 মিলিয়ন মার্কেটে আনছে, এরকম যদি কিছু হয়,
তাহলে কিন্তু ভালো পরিমাণ একটা প্রাইস পেতে পারেন। সরি, বিলিয়ন। যদি 10, 15, 20 বিলিয়ন পর্যন্ত আনে তারপরে কিন্তু একটা ভালো পরিমাণ প্রাইস আপনারা পেতে পারেন এখান থেকে। এখন মূল কথা হচ্ছে অ্যাকচুয়ালভাবে এখানে প্রাইসটা কত হতে পারে। দেখেন, প্রাইসের উপর ডিপেন্ড করতেছে কিন্তু যারা নতুন ইউজার রয়েছে ইতিমধ্যে কাজ করছেন তাদের ডিপেন্ড করছে তারা নেক্সট টাইমে কি বা ফিউচারে কি কাজ করবে কিনা এখানে। কারণ প্রাইসটা যদি তারা ভালো না পায় নেক্সট টাইমে কোনো প্রজেক্টে কাজ করবে না, আমি যতটুকু মনে করি। তো আমি যারা নতুন ইউজার রয়েছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্রজেক্ট একটি ভালো না হলে যে অন্য প্রজেক্ট খারাপ সেটা না, অনেক ভালো ভালো প্রজেক্ট আছে। এখানে হচ্ছে একটা ভাগ্যের মতো, আপনার ভাগ্য যদি লেগে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করাটা কোনো ব্যাপার না। কিছুদিন আগে কথা বলি, টেলিগ্রাম ওয়ালেটে আমার টেলিগ্রাম গ্রুপে একজন আমাকে মেসেজ করেছিল, ভাই আমার 6,000 কেটিজেন রয়েছে, আমি কতটুকু প্রফিট পেতে পারি? 6,000। সো আমি তাকে বলেছিলাম, ভাই আপনার মিনিমাম 10,000 কিন্তু আপনার ইনকাম হতে পারে। এটা আমি ওনাকে বলেছিলাম, 10,000 USDT ডলার। বাট গতকাল যখন গত পরশু কিংবা কাল যখন কেটিজেন লিস্ট হয়েছিল তখন কিন্তু তারা 1.20-তে লিস্ট হয়েছিল। তার আমি হিসাব করে দেখেছিলাম ওনার 7,200 টাকা $200 ইনকাম হয়েছে। তো ওনার কিন্তু কোনো ইউটিউব চ্যানেল নেই, কোনো গ্রুপ নেই, কোনো তেমন রেফার নেই, তারপরও উনি $7,000 তার মানে প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা ইনকাম করে নিয়েছে। তো এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার, লটারি সিস্টেম। যে প্রজেক্টটি যদি আপনি কাজ করছেন কোনো একটি প্রজেক্ট যদি ভালো হয়ে যায় ওইখান থেকে আপনি ইজিলি খুব ভালো একটা পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। সো সব প্রজেক্ট যে খারাপ তাও না, আবার সব প্রজেক্ট ভালো তাও না। যেমনটা আমাদের সাথে কি বলবো, পিক্সেলবার্স কিন্তু অনেক বড় একটা ধোকা দিয়ে দিয়েছে। এভাবে কিন্তু অনেক আছে। আইসও কিন্তু আইস যে টোকেনটা ছিল ওইটা কিন্তু আমাদের সাথে একটা ধোকা দিয়ে চলে গিয়েছে। বাট এখানে এখন যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই আপনাদেরকে, আমরা এতদিন কাজ করেছি এখানে পরিশ্রম করে শ্রম দিয়ে, এখন যদি প্রফিটটা আমরা না পাই এখান থেকে তাহলে আমাদের কিন্তু কাজ করার আগ্রহটা কমে যাবে। কথা হচ্ছে এটা। তাই আপনাদেরকে আমি মোটিভেশনাল দু একটা কথা বলেছি, মোটিভেশনাল হলেও মোটিভেশনাল ধরে নিতে পারেন। বাট আমি বলবো আপনাদেরকে, আপনারা ক্রিপ্টো বাজারটা ছেড়ে দেবেন না, ক্রিপ্টো বাজারটা ধরে রাখেন। লটারি সিস্টেম কোনো একদিন আপনার কপাল খুলে যেতে পারে। তবে এখন হামস্টার কম্পিউটার যে প্রাইসটা নিয়ে কথা বলতে যাচ্ছে, যদি তাদের সার্কুলেশন সাপ্লাইটা কম হয়, এখানে অনেক বেশি যদি কম হয়, যদি আপনাদের প্রাইসটা যদি মিনিমাম 5 সেন্টিও পান তাহলে কিন্তু মোটামুটি আমি যতটুকু আশা করছি মোটামুটি আপনারা একটু এখান থেকে স্বস্তি বোধ করবেন। কেন বলছি, আমি যদি ক্যালকুলেটর যদি একটু হিসাব করি, মনে করুন এখানে বেশিরভাগ লোক কিন্তু 2 থেকে 3,000 টোকেন পেয়েছে, যারা বিশেষ করে তো 1 মাস ধরে ভাইরাল হয়েছে, এটা 1-2 মাস ধরে। তো যদি 3,000 টোকেন আপনি আর্ন করতে পারেন তাহলে যদি 0.5 সেন্টও যদি ধরেন আপনার $1,500 ইনকাম। তো আশা করি যদি এই প্রাইসটা যায় 50 সেন্ট যদি যায়, আসলে যাবে কিনা সেটা আমি অনেকটা কনফিউজড, কিছু মনে করবেন না, কারণ আমি অনেকটা রিসার্চ করে 50 সেন্ট যাবে এটা আমি কিন্তু বলতে পারছি না কনফার্ম। তবে আশঙ্কা করা যাচ্ছে যেহেতু তারা কিন্তু টোকেন আমাদেরকে অনেক কম দিচ্ছে, সেহেতু একটা আশঙ্কা করা যাচ্ছে। যদি মিনিমাম প্রাইসটাও যদি ধরি আমরা 10 সেন্ট তো যেতে পারে, কারণ অনেক কম এগুলো কিন্তু এতটা কম কয়েন দিবে এটা কিন্তু অ্যাকচুয়ালভাবে কল্পনার বাইরে ছিল। $300 ইনকাম মিনিমাম, এটা হচ্ছে প্রাইস যদি 10 সেন্ট যায়। যেহেতু তারা যে হিসেবটা করেছিল, যদি আমরা আগে যে কথাগুলো বলেছি আগে 0.01 প্রাইস যদি যায় $30 3,000, আপনি 2 মাস 3 মাস কাজ করে $30 জন্য এখানে এত পরিশ্রম করার প্রয়োজনটা কী? এটা কিন্তু সকলের মনের প্রশ্ন, আমার প্রশ্ন। যেমনটা ডক্স কিন্তু আমি মাত্র 3 দিন কাজ করেছি, 3 দিন কাজ করে কিন্তু আমি $32 মতো আর্নিং করতে পেরেছি এখান থেকে। তো আমারও আরও অনেক লোক ছিল, তারাও কিন্তু 2-3 দিন কাজ করে $32 ইনকাম করেছে জাস্ট ডক্স থেকে। তো হ্যামস্টার কাম্বার তো আজকে থেকে না, অনেক আগে থেকে কাজ করছেন এমনও লোক আছে। যেমনটা অনেকের কিন্তু 10,000 টোকেন হতে পারে, যাদের 10,000 টোকেন হয়েছে তাদের যদি 0.001ও যদি হয় তারা $100 পাচ্ছে, তাহলে লাভটা কী হলো? $100 12,000 টাকা কী আসে যায়? যদি মোটামুটি 10 সেন্ট হয় তাহলে $1,000, তাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে তারা। তার মানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পাচ্ছে এখান থেকে। যদি 5 যায় তাহলে কিন্তু $5,000। সো এগুলো এখন ডিপেন্ড করবে তাদের মার্কেট ক্যাপের উপর, তারা কতটুকু ইনভেস্ট করছে। আমি যতটুকু এখান থেকে দেখেছি, বিএনবি কিন্তু যে পুলটা রাখা হয়েছে, বিএনবি এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, বিএনবি কিন্তু 35 লক্ষ কিন্তু এখানে ইনভেস্ট করা হয়েছে বর্তমানে, 35 লক্ষ বিএনবি। সো এখনও কিন্তু ক্লিয়ার না, আপনারা অনেকেই হয়তো হতাশ হয়ে গিয়েছেন। সো হতাশ হবেন না, একটু অপেক্ষা করেন। 26 তারিখের পর যদি আপনাদের পেমেন্টটা আপনাদের গ্রহণযোগ্যতা না পায় আপনাদের মাঝে, কামড়িদের মাঝে, তো আশা করব ফিউচারে, যেমন আমি নিজে হ্যামস্টার কম্পিউটার কাজ করব না এমন কিন্তু অনেকেই করবে না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, হতাশ হবেন না, আল্লাহ ভরসা, একটু অপেক্ষা করুন, পরবর্তীতে কী হয় দেখা যাবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থ দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।